জগতে আমার কেহ নাই। কৃষ্ণকে ডাকছে, ওই ভিক্ষার ঝল্লায় যে ভারী করে দিয়েছে, নামাতে পারছে না। কৃষ্ণকে ডেকে ডেকে আসছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমায়, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। যে ছিল আমায় সুখ দুঃখের বন্ধু, আর সে হলো আমার জীবনে দোয়ারের সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। যে ছিল আমার সুখ দুঃখের বন্ধু, আর সে হলো আমার জীবনে দোয়ারের সিন্ধু। কে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জুয়ারির সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারে, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, নিতাই গৌর মানন্দ বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। লক্ষ্মী পিয়া, লক্ষ্মী পিয়া, লক্ষ্মী পিয়া বলে ডাকছি। দেখি দেখি স্বামী, তোমার ওই ভিক্ষার ঝোলায় কি দিয়েছে? দেখে না, ভিক্ষার ঝোলে মাটি পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে। এ কি
ওগো দয়াময়, তোমার ওই নিষ্ঠুর সন্তানদের ক্ষমা করে দাও। ওরা তো জানে না। স্বামী, তুমি চিন্তা করো না, বৃক্ষের পত্র তো কখনো শুকিয়ে যায় না, আর গঙ্গা জল তো কখনো শেষ হয়ে যায় না। আর গঙ্গা জল তুলসী পত্র দিয়েই ভগবানের চরণে নিবেদন করো। এদিকে ভগবান আসছে মাগো, পরীক্ষা করতে আসছে, মানে ভক্তকে তো কাঁদিয়েছে, এবার ভক্তকে পরীক্ষা করতে আসছে ভক্ত কতটা ভালোবাসে, আর ভক্তকে কৃপা করার জন্য আসছে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। 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 আরে ভক্ত কৃপা করিবে বলে, আজ ভক্ত কৃপা করবে বলে। আরে ভক্ত কৃপা করিবে বলে, আজ ভক্ত কৃপা করবে বলে। যায় ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। যায় ভক্তের বাড়িতে। যায় ভক্তের বাড়িতে। যায় ভক্তের বাড়িতে। আজ ভগবান ভক্তকে কৃপা করার জন্য ভক্তের গিয়েই চলেছে। তা ভক্ত আমার তুলসী পত্র গঙ্গা জলে দিয়ে ভগবানের সেবা দিয়েছে। তাই কদিন উপবাসে ছিল মাগো, একদিন নয়, দুদিন নয়, 5 দিন উপবাসে ছিলেন। তা ভগবান কি করলেন, মানুষ রূপে ছদ্মবেশেই ভক্তর দরজায় ধাক্কা দিলেন। কে গো, বাড়িতে আছো কে? ধাক্কা দিচ্ছে। ভক্তর ডাকে ভগবানকে আসতেই হবে। তাহলে ভগবান ভক্তর দরজায় ধাক্কা দিলেন। যখন ভক্ত গোড়া দরজা খুলেছে, হঠাৎ দেখে চমকে উঠেছে, কে কে তুমি? বলে, কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। এগো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। এগো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। তোমায় দেখে এই মনে হয় যেন কত দিনের কত যুগের আছে পরিচয়। তোমায় দেখে এই মনে হয় যেন কত দিনে কত যুগে আছে পরিচয়। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি এমন তাই মোর হরি বল, হরি বল। আমার ভাঙা ঘরে। এগো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। এগো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। এবার তোমার পরিচয়, তোমায় যেন কোথায় দেখেছি মনে হয়, যেন খুব চেনা চেনা লাগছে। তো তোমার নাম কি? বলে, আমার নাম বিফল। থাকো কোথায়? ওই যে গোলকে। ঠিক আছে, আজ এসেছি কেন জানো? একদিন নয়, দুদিন নয়, 5 দিন কিছু খাই নাই।
আমায় বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? দেখো, যার মন বড় তার ধন আছে, যার ধন নাই তার মন নাই। যার অর্থ সম্পদ টাকা পয়সা আছে মাগো, তারা অতিথি সেবা করতে জানে না। আর তার কিছু নেই, ভক্ত করার কাছে কিছু আছে? ভিক্ষা করতে গিয়েছিল, কেউ ভিক্ষাও দেয় না। তাহলে মাগো বলে তুমি কি খাবে? ওই যে বড় মন থেকে বললেন যে কি খাবে, যেটা খাবে সেটাই খাও। মা অন্নপূর্ণা তাকে এমন কৃপা করলেন, তার রন্ধনশালে সারি সারি খাবার বসানো রয়েছে। তাকে পেট ভরে সেবা দিয়েছে। সেবা টেবা দিয়ে বলছে, জানো আজ থেকে তুমি আমার গুরুদেব। কাকে বললেন? ভক্তকে বললেন, ভগবান আজ তুমি আমার গুরুদেব। কেন? শুনেছি কানে তুমি নাকি অনেক বিভিন্ন রকমের মাটির পাত্র তৈরি করো। আমারও খুব আশা যে কিছু কিছু পাত্র বানানো শিখি, তুমি আমাকে শেখাবে? বলে আমার তো হাত নেই, কেমন করে শেখাবো? বলে হাত নেই বা থাকলে আমাকে মুখে বললেই হবে। দেখো, ভক্ত ভগবানকে শেখাচ্ছে মাগো, কতটা ছলনাময় ছলনা করছে। কেন ছলনাময়? কেননা সে তো অন্তর্যামী, কিছু জানে না। যিনি আমাদের দেহটাকে গঠন করতে সৃষ্টি করেছে, চোখের জায়গায় চোখ দিয়েছে, নাকের জায়গায় নাক দিয়েছে, এত সুন্দর বদন দিয়েছে, এত সুন্দর হাত দিয়েছে, কত সুন্দর পা দিয়েছে, এত সুন্দর দেহখানি তৈরি করেছে, আর সে নাকি মাটির পাত্র বানাতে পারবে না? কিন্তু তবু ছলনা করছে। ঠিক আছে, তাহলে মুখে বলে দিচ্ছে আর মাটির পাত্র বানিয়ে ফেলছে। একদিনে অনেক মাটির পাত্র বানিয়েছে মা। যেই পাত্র ভক্ত গোরার 2 বছর সময় লাগে, একদিনে বানিয়ে ফেলেছে। ও গুরুদেব, বলি শোনো, এখানে তোমাদের হাট কোথায় বলো তো? অনেক দূরে। কি গো মা, তোমাদের হাট কোথায়? এখানে রানী চৌকে। এখানে হাট আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো হাটে যাবো। চলো চলো। বলে ভক্তর বোঝা ভগবান বয়। কি গো মা, আজ তো শাস্তি। তাহলে আজকে ভক্তর বোঝা ভগবান নিয়ে যাচ্ছে। কেমন করে? বলে এখানের হাট তো কোথায় আমি জানি না, তাহলে তুমি আগে আগে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর আমি পিছে পিছে যাব। তাহলে ভগবান পিছে পিছে চলেছে, আর ভক্ত আগে আগে চলেছে। ভক্ত গুরুদেব হয়েছে, ভগবান শিষ্য হয়েছে। আর কি করেছে? ভক্তর বোঝা মাথায় নিয়ে চলেছে। তাহলে চলো, সবাই যাবে তো? সকলে যাবো, চলো চলো সবাই যাই। ও শাম প্यारे दर्द जो हमारे, कृपा करो मुझे शाम। ओ शाम प्यारी दर्द जो हमारे, कृपा करो मुझे शाम। ओ शाम प्यारे दर्द जो हमारे, कृपा करो मुझे शाम। ओ शाम प्यारे दर्द जवारे, कृपा करो मुझे शाम। ओ शाम प्यारी दर्द जो हमारे, कृपा करो मुझे शाम। दिल में है तुम, सांसों में तुम, और दिल में है तुम, सांसों में तुम। दिल में है तुम, सांसों में तुम, और दिल में है तुम, सांसों में तुम। तू है मेरा दीवाना। दिल में हो तू, सांसों में तू, तू ही मेरी दीवाना। दिल में है तुम, सांसों में तुम, दिल तू में है है मेरा तुम, दीवाना। दिल में है तू, सांसों में तू, तू ही मेरी दीवाना। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमन जगाए अंगिना। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमग जगाए अंगना। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमन जगाए अंगिना। और कृष्ण कृष्ण हरे कृष्ण, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जगाए अंगना। हरे कृष्ण
জগায়ে আঙ্গেনা। হাটে উপস্থিত হয়ে গেল। যেখানে যার কাছে ভগবান থাকে তার কখনো কিছু অসুবিধা আছে? তাহলে হাটে নিয়ে যাওয়ার মাত্রই সব পাত্র বিক্রয় হয়ে গেছে। ফার্স্ট প্রথম বিক্রয় হয়ে গেছে, অনেক টাকা হয়েছে। ও গুরুদেব, বলি এতগুলো টাকা কি করবে? কিছু ব্যাংকে রেখে দাও। প্রকৃত যে ভক্ত আজকে খায় কালকের জন্য ভাবে না মা। বলে কিছু ভবিষ্যতের জন্য ব্যাংকে রেখে দাও না। বলে না না, আমি ভবিষ্যতের জন্য রাখবো না। আমি কি করব জানো? আমার মনে বড় বাসনা, আমি অষ্টম প্রহর নাম যজ্ঞ করব। বেশ তো, অষ্টম প্রহর নাম যজ্ঞ করলে কি গো, অনেক কিছু লাগবে, আরো অনেক টাকা লাগবে। কেন? যেমন প্যান্ডেল করতে হয়েছে, মাইক করতে হয়েছে, নামের দল করতে হয়েছে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে হয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুরকে বলতে হয়েছে। তাহলে এতগুলো সমস্যা, মানে অনেক টাকা লাগবে, এ টাকাই তো হবে না। বলে কেন? আমায় তো বলেছে ভগবান, শুনেছি নাকি আমি যদি একটু এগিয়ে যাই আমাকে তো আরো আগাবে। তাহলে আমি যদি আগাই তবে তো আমাকে আগিয়ে নিয়ে যাবে, নাহলে আমাকে কেমন করে নিয়ে যাবে? ঠিক আছে, সকলকেই নিমন্ত্রণ করেছে। যে টাকাগুলো হয়েছে সেই টাকা নিয়েই চলেছে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছে, হরিনামের দল করছে, প্যান্ডেল মাইক ছুটতে ছুটতে যাচ্ছে। মনে বড় আনন্দ হয়েছে। কেন গো? অষ্টম পর নামযজ্ঞ করবে, মনে আনন্দ হবে না? যেমন এখানে এটা বাড়ি তো, অষ্টম পর নামযজ্ঞ করছে, মানে এই 3 দিন কাল কি বড় আনন্দ হচ্ছে, হচ্ছে তো আনন্দ। তাহলে ভক্ত গোড়ার মধ্যে আনন্দ হচ্ছে, এই আনন্দ নিয়ে চলেছে। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, তোমায় চরণে শরণ নিলাম, ধন্য হলো ত্রিভুধা। আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নিলাম, ধন্য হইতে ভুবনদা। আনন্দ নব ঘন শ্যাম, হরি বল। সুন্দর নয়ন ভিরা, তোমায় চরণে শরণ নিলাম, ধন্য হলো ত্রিভুধা। আনন্দ নবঘন শ্যাম, তেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হল ত্রিভুধা। কৃষ্ণ আমায় ভক্ত ভিখারি, কৃষ্ণ যে গিরিধারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ আমায় ভক্ত ভিখারি, কৃষ্ণ যে গিরিধারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে গিরিধারী। আমার কৃষ্ণকে ভালোবেসে, হরে কৃষ্ণকে ভালোবেসে, আমার ভক্তকে ভালোবেসে, আমার ভক্তকে ভালোবেসে, আরে কাটালে এই জীবন। আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবনধা। কৃষ্ণ আমার ভক্ত ভিখারি, কৃষ্ণ যে গিরিধারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, কৃষ্ণ যে গিরিধারী। আনন্দ নবঘন শ্যাম, তেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য কলি ত্রিভুধা। আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, তোমায় চরণে শরণ নিলাম, ধন্য হলো ত্রিভুধা। আনন্দ নবঘন শ্যাম, তেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য কলি ত্রিভুধা। ধন্য এ ত্রিভুবনধা।
সকলকে নিমন্ত্রণ করেছি। মনে মনে বড় আশা যে আজকে কাল আমি যে অষ্টম পর নামযজ্ঞ করব, আজ থেকে না আমি সবকিছুর আয়োজন করলে কবে আমার টাইম হবে। এই মতো ছুটতে ছুটতে যায়, মনের আনন্দে নিয়ে যায়। আবার কি বলছে, কৃষ্ণকে বলছে, ওরে কৃষ্ণ, আমার এতদিনের মনোবাসনা পূর্ণ হবে। এই মতো যাচ্ছে, কিন্তু মা গো, মা যে সন্তান, যেমন মার সন্তান, মায়ের কোল থেকে সন্তান চলে গেছে মানে মাগো, বলে মায়েরও হাড় যদি শ্মশানে যায় পাতা, তবু মা কেঁদে বলে বাছা আমার রইল কথা। সন্তানের মানে সন্তানের জন্য কাতর। আর যদি আমার গোপাল থাকতেন কি নাই আনন্দ করত। এদিকে সন্তানের জন্য কাতর হয়েছে, গোপীনাথের কাছে বলছে, হে গোপীনাথ, আজ যদি আমার গোপাল থাকতেন কত আনন্দ করত। এদিকে ভক্ত করা সন্তানের কথা ভাবে না, মনের আনন্দ হয়ে চলেছে। কি বলছে, এই রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধর। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটা বংশী মদন বাঁশরি বাজায়। শ্যামে কুণ্ড আর ভাগবতী শ্রী যমুনা উজান বহি যায়, কেশি ঘাটা বংশী বদন আছে সামরায়। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটা বংশী মদন বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। আর বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। আরে বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তাহলে অষ্টম পর নামযজ্ঞ করলে মাগো একদিন আগে অধিবাস হয়, হ্যাঁ তারপরের দিন সারাদিন নামযজ্ঞ হয়, বেশ বেশ। রাতে কি হয় হরিনাম সংকীর্তন হয়, আর তারপরের দিনে কি না আজকে অষ্টম প্রহর, এই যে মহা উৎসব মানে ভগবানের ভোগের দিন। তাহলে কি না এই যে সারাদিন নামযজ্ঞ হচ্ছে, মনে বড় আনন্দ হয়েছে, কিন্তু লক্ষ্মী পেয়ার মনে কোনো আনন্দ আসে না। কেন আসে না? তার সন্তানের জন্য। আজ যদি আমার গোপাল থাকতেন কত আনন্দ করত, কিন্তু ভক্ত গোড়ার মনে কোনো কষ্ট নেই সন্তানের জন্যে। ভগবানকে নিয়ে, ভগবানের ভজন সাধন নিয়ে আনন্দ করেছে। কেমন ভাবে ভগবান পরীক্ষা করতে আসলেন, ভগবান এসেছে তাকে কৃপা করার জন্য, দেখবো আমায় কতটা ভালোবেসেছে। এদিকে ভালোবেসেছে, লক্ষ্মী প্রিয়া আমার কি করলেন, গোপীনাথের কাছে বললেন, হে গোপীনাথ, তুমি তো অনেক কিছুই করতে পারো,
আজ আমার গোপাল থাকতে সেও আজ এই অষ্টম নামযজ্ঞই সে আনন্দ করতে পারত। তাই বললেন এই গোপী জন মনচ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। আর গোপী জন মনচ গিরিধারী নাগর রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মোহনচর গিরিধারিলা রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। আর গোপী জন মনচ গিরিধারী লাল রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। এই দেহ এই মন ওহে জগত জীবন আর এই দেহ এই মন ওহে জগত জীবন এই দেহ এই মন ওহে জগত জীবন এই দেহ এই মন হে গোপীনাথ ওহে জগৎ জীবন এই দেহ এই মন ওই জগৎ জীবন অন্তরে কাঁদে অবিরাম অবিরাম তাই গৌর হরি বল হরি বল রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় তাই গৌর রাখো হরি বল মিনতি রাঙা পায় রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপীনাথ এই দেহ এই প্রাণ তোমার চরণে সঁপে দিলাম। আজ আমার গোপাল থাকলে কিনাই এমন ভাবে নৃত্য করতো। ভক্তর নয়নের জল কি ভগবান সইতে পারে মাগো? লক্ষ্মী পিয়া যখন অঝর নয়নে সন্তানের জন্য কাঁদে, ভগবান আর থাকতে পারলো না। ভগবানের ভক্তর চোখের জল ভগবান সইতে পারে? লক্ষ্মী পিয়া যখন অঝর নয়নে গোপীনাথের কাছে কাঁদে, এদিকে ছলনা মায় লুকিয়ে রেখেছিল হরণ করে, তার ছোট্ট গোপাল ওই হেমদণ্ডে বাহু তুলে নৃত্য করেছে। নয়ন বন্ধ করে যখন গোপীনাথকে ডাকছিল, নয়নে জলে কাঁদে, এ গোপীনাথ, যদি আজ আমার গোপাল থাকতো, আমার প্রাণটা জুড়ে না, সে আমায় একবার হলো মা বলে ডাকতো। হে গোপীনাথ, এইভাবে নয়ন জলে কাঁদতে কাঁদতে যখন তাকিয়ে দেখে ওই ছোট্ট গোপাল দুটো বাহু তুলে হেমদণ্ডে বাহু তুলে নৃত্য করছে। হরি বল হরি। চোখটাকে বারবার মুছছে, আমি কি ভুল দেখছি? চোখটাকে বারবার মুছছে, আমি হয়তো ভুল দেখছি। চোখের জলটা ভালো করে মুছে পরিষ্কার করে আবার যখন তাকিয়ে দেখে, না ছোট্ট গোপাল হেমদণ্ডে বাহু তুলে নৃত্য করেছে। হরি বল হরি। ওগো দয়াময়, তোমার লীলা বড় বোঝা দায়, একই তোমার খেলা, একই তোমার লীলা।
বলো দয়াময়, এ আমার জীবন তুমি ধন্য করেছো। যখন আবার তাকিয়ে দেখে ওই স্বামীর দুটো কাটা হাত ছিল, জোড়া লেগে গেলে ওই কাটা হাত নেই, দুটো ভালো হাতেতেই হেবদণ্ডে বাহু তুলে নৃত্য করেছে। সারাদিন নামযোগ্য হচ্ছে, মা গো হরিনামে দল নাম করছে, এদিকেই ভক্ত গোরা আমার আনন্দই নৃত্য করেছে। এই কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা, রাধা রানী একা একা গাঁতে ফুলের মালা। और किसी को सौदा है देखा दियो ना गुजला, राधा रानी ए देखी दी गाते फूलेर माला। কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধা রানী একা একা গাঁতে ফুলের মালা। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, গাঁথে ফুলের মালা। राधा रानी ए देखी दी गाते फूलेर माला। রাধা রানী একা একা যাই যমুনার তীরে, শ্যামে ছাড়া প্রাণ বাঁচে না, যাই মুরলি লোলে। राधा रानी एका एका जय जमुनार कूले, श्याम छारा प्राण बाँचे ना, जय मुरली लोये। রাধা রানী একা একা যাই যমুনার তীরে, শ্যামে ছাড়া প্রাণ বাঁচে না, যাই মুরলি লোলে। राधा रानी एका एका जय जमुनार कूले, श्याम छारा प्राण बाँचे ना, जय मुरली लोये। তুমি কেন বোঝো না, কেন বুঝো না, করো ছলো না, করো ছলনা, কেন বোঝো না, করো ছলো না, করো ছলনা, ওহে শ্যামকানা। রাধা রানী একা একা গাঁথে ফুলের মালা। তুমি কেন বুঝো না, করছো না, ওহে সব কলা। রাধা রানী এ দেখে দে হাতে ফুলের মালা। কৃষ্ণ সখা এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জ্বালা। রাধা রানী কে দেখে দে হাতে ফুলের মালা। আর রাধা রানী কে দেখে দে হাতে ফুলের মালা। ভক্ত গোরার এই দুটো হাতে নৃত্য করেছে। লক্ষ্মীপ্রিয়া দেখে বলে দয়াময়, তোমার লীলার কোনো করুণা নেই। এখানে ভক্ত মনোবাসনা পূর্ণ করলেন মাগো। ভক্তকে কেমন করে পরীক্ষা করলেন, ভক্তকে কাঁদালেন, আবার লাস্ট কি করলেন, তার সব কিছু ফিরিয়ে দিলেন। স্বামীর হাত ফিরিয়ে দিলেন, তার গোপালকে ফিরিয়ে দিলেন, ভক্ত মনোবাসনা পূর্ণ করলেন। তাহলে এখানে ভক্ত মনোবাসনা পূর্ণ করলেন, ভক্ত আর ভগবানের এখানে লীলা সমর্থ হলো।